আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আশা করি আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। আজকে আমরা পড়ব হলো কাদিয়ার যুদ্ধে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতি। ইরাকের যুদ্ধের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বয়ং যুদ্ধে অংশগ্রহণ করার ইচ্ছা ছিল। সাধারণ ও বিশিষ্ট লোকদের ভিন্ন ভিন্ন মজলিসে কয়েক দিন পর্যন্ত এই পরামর্শ চলিতেছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বয়ং এই যুদ্ধে অংশগ্রহণ করা সমীচীন হইবে, নাকি মদিনায় থাকিয়া সৈন্য পাঠাইবার কাজে মশগুল থাকা সমীচীন হইবে। সাধারণ লোকদের রায় ছিল তাহার স্বয়ং যুদ্ধে অংশগ্রহণ করা, আর বিশিষ্ট লোকদের রায় ছিল মদিনায় থাকিয়া সৈন্য প্রেরণের কাজ আঞ্জাম দেওয়া। পরামর্শকালে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কেও আলোচনা হয়। তাকে সকলে পছন্দ করিলেন যে যদি তাহাকে পাঠানো হয় তবে খুবই ভালো হইবে, এবং তখন আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যাওয়ার প্রয়োজন হইবে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বীর পুরুষ ও আরবের হিংস বলিয়া পরিচিত ছিলেন, আরবের সিংহ বলিয়া পরিচিত ছিলেন। ফলকতা সিদ্ধান্ত মোতাবেক হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হইল। তিনি যখন কাদিসিয়া নামক স্থানে হামলা করার উদ্দেশ্যে পৌঁছেন, তখন ইরানের সম্রাট বিখ্যাত পাহলওয়ান রুস্তমকে তাহার মোকাবেলায় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। রুস্তম আপ্রাণ চেষ্টা করিল যুদ্ধে না যাওয়ার জন্য। সম্রাটের কাছে আবেদন করিল, আমি আপনার কাছে থাকলেই ভালো হইবে। আসলে সে বড় ভীত হইয়া পড়িয়াছিল, কিন্তু বাহিরে প্রকাশ করিতেছিল যে এখান হইতে আমি সেনাবাহিনী প্রেরণ করিব এবং প্রয়োজনীয় সলা পরামর্শে আপনাকে সহযোগিতা করিব। কিন্তু সম্রাট ইয়াজদাজার তাহার আবেদন গ্রহণ করিল না এবং বাধ্য হইয়া তাকে যুদ্ধে অংশগ্রহণ করিতে হইল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হইতে লাগিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু উপদেশ দিলেন, যার সংক্ষিপ্ত বিবরণ এই: সাদ, এই ধারণা যেন তোমাকে ধোঁকায় ফেলিয়া না দেয় যে তুমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আল্লাহ তাআলা মন্দকে মন্দ দ্বারা ধৌত করেন না, বরং মন্দকে উত্তম দ্বারা ধৌত করেন। আল্লাহ ও বান্দার মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। তাহার দরবারে কেবল বন্দিগি গ্রহণ করা হয়। আল্লাহ তাআলার কাছে উচ্চ বংশীর নিচ বংশীয় সকলেই সমান, সকলেই তার বান্দা এবং তিনি সকলের পালন কর্তা। তাহার অনুগ্রহ লাভ হয় বন্দিগির মাধ্যমে। তিনি প্রত্যেক কাজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কি ছিল তা লক্ষ্য রাখিবে, আর উহাই করণীয়। আমার এই উপদেশ স্মরণ রাখিবে, তোমাকে একটি মহান কাজের উদ্দেশ্যে পাঠানো হইতেছে। একমাত্র হকের অনুসরণের মাধ্যমেই এই দায়িত্ব হইতে মুক্তি লাভ হইতে পারে। নিজেকে এবং নিজের সাথীদেরকে উত্তম কাজের অভ্যস্ত বানাইবে, আল্লাহর ভয় ও এখতিয়ার করিবে। আল্লাহর ভয় দুই জিনিসের মধ্যে পাওয়া যায়, তাহার আনুগত্য ও গুনাহ হইতে বাঁচিয়া থাকার মধ্যে। আল্লাহর আনুগত্য যাহার ভাগ্যে নসিব হইয়াছে, দুনিয়ার প্রতি ঘৃণা এবং আখিরাতের প্রতি ভালোবাসার কারণেই নসিব হইয়াছে। ইহার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সন্তোষিতে বাহিনী লইয়া রওনা হইলেন, যাহার রুস্তমের প্রতি তাহার প্রেরিত চিঠি দ্বারা অনুমান করা যায়। তিনি লিখেন, অর্থ হইল, নিশ্চয়ই আমার সহিত এমন এক বাহিনী রইয়াছে যাহারা মৃত্যুকে এরূপ ভালোবাসে যেমন তোমরা শরাব পান করাকে ভালোবাসো। ফায়দা:
শরাবের আসক্ত লোকদেরকে জিজ্ঞাসা করো, শরাবে কি স্বাদ রইয়াছে? আর যাহারা মৃত্যুকে ঐরূপ ভালোবাসে, কামিয়াবি তাহাদের পথ চুম্বন করিবে না কেন? বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের কারণে অন্যরাও এই হাদিস থেকে কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।